হ্যালো ম্যাম, হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমাদের দুটো রুম লাগবে। ওয়েট আ মিনিট, দুইটা রুম কেন লাগবে? বাই এনি চান্স তুমি কি আলাদা থাকতে চাও? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমরা ঘুরতে আসছি আর আমি আলাদা রুমে থাকবো? দুইটা রুম এর জন্য লাগবে কারণ একটা রুমে আমরা থাকবো আর একটা রুমে ড্রাইভার ভাইয়া। মানে আমি বুঝলাম না, ড্রাইভারের জন্য এক্সট্রা রুম কেন নিতে হবে? টাকা কি অনেক বেশি আমার? এটা কেমন ধরনের কথা? আমরা যেমন টায়ার্ড, ড্রাইভার ভাইয়া তো অনেক টায়ার্ড, তাই না? কত দূর অবধি গাড়ি চালিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছে। সো আমাদের যদি বিশ্রামের দরকার হয়, ওনারও তো বিশ্রামের দরকার। আর এর জন্যই ওনার জন্য একটা রুম নিব আর আমাদের জন্য একটা রুম। হ্যাঁ, বিশ্রাম সবারই দরকার, কিন্তু তাই বলে তো ওর জন্য আমাদের রুম নেওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া আজীবন দেখে এসেছি গাড়ির ড্রাইভাররা সবসময় গাড়ির মধ্যেই বিশ্রাম নেয়। আলাদা রুম নেওয়ার কি আছে? আমার তো আর অঢেল টাকা নেই যে যেখানে সেখানে টাকা খরচ করে বেড়াবো, তাই না? সাজিদ, বারবার কেন এই টাকার কথা বলতেছে আমি বুঝলাম না। একটা কথা বলো তো, এই যে আমরা ঢাকা থেকে কক্সবাজার অবধি আসছি, সে পুরোটা রাত সে নির্ঘুমভাবে গাড়ি চালিয়ে চালিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছে। তারও তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তাই না? আমরা যেমন টায়ার্ড হয়ে গেছি, আমাদের এখন বিশ্রাম লাগবে, তাও তো বিশ্রামের প্রয়োজন। আর তুমি বারবার টাকা টাকা কেন করতেছো? আমি যে তোমাকে কক্সবাজার নিয়ে আসছি, এটা কিন্তু আমার খরচে নিয়ে আসছি। কই, তুমি তো তখন একবারও বলো না যে মুনা তুমি কেন খরচ করছো, আমি খরচ করি। শোনো, আমরা যেহেতু ঘুরতে আসছি আর পুরোটা খরচ আমার, সো আমি আমার টাকা দিয়ে কি করব না করব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি ড্রাইভার ভাইয়ের জন্য রুম নিচ্ছি, সেটা আমার টাকায়। এখানে তো তোমার বারবার এই কথা বলা সাজে না যে আমার টাকা কি বেশি, আমার টাকা কি অনেক হয়ে গেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা সাজিয়ে একটা কথা বলি, এই যে তুমি যে বললা না যে উনি তো ড্রাইভার, ওনার কেন বিশ্রামের দরকার আছে? শোনো, আমরা প্রত্যেকেই মানুষ, হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষ যখন কাজকর্ম করি আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু বিশ্রামের প্রয়োজন হয়। তোমার আমার বিশ্রামের দরকার আর এর ড্রাইভার বলে এর কোনো বিশ্রামের দরকার নাই, এমনটা কিন্তু না। আর তার থেকেও বড় কথা, এই খরচটা সম্পূর্ণ আমি চালাচ্ছি। সো আমি তার জন্য একটা রুম নিব, কি করব না, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। আশা করি এরপরে আর কোনো কথা বলবে না। আমি সবই বুঝতে পেরেছি মোনা, কিন্তু তুমি ওনাকে বা আমি ওনাকে কদিন হলো চিনি বলো? মাত্র 1 মাসও হয়নি ওনাকে আমরা অ্যাপয়েন্ট করেছি। এরই মাঝে তুমি ওনার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? শোনো সাজিদ, এখানে চেনা বা অচেনা এটা কোনো সাবজেক্ট না, হ্যাঁ। সাবজেক্টটা হচ্ছে মানুষটার শরীর নিয়ে, হ্যাঁ। এই যেমন আমরা যেমন ক্লান্ত ফিল করতেছি, আমরা এসে রুম খুঁজছি কেন? কারণ আমাদের বিশ্রামের প্রয়োজন। আর উনি সারাটা রাত গাড়ি চালিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছে। একটা চিন্তা করো তা, ওনার কেমনটা লাগছে? ওনার যত বিশ্রামের প্রয়োজন, ওনার যত ঘুমের প্রয়োজন। আমি বুঝলাম না তো তুমি এই ব্যাপারটি নিয়ে এতটা রিয়াক্ট কেন করলা? এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আমি মানছি সবার অ্যাবিলিটি থাকে না ড্রাইভারের জন্য আলাদা রুম নেওয়ার, তাই হয়তো বা নিতে পারে না, বাট আমি অ্যাফোর্ড করতে পারছি। দ্যাটস ওয়াই ড্রাইভার ভাইয়ের জন্য আমি একটা এক্সট্রা রুম নিয়েছি। এখানে প্রবলেম কোথায়? স্যার, ম্যাডাম, আপনারা আর আমার লেগে ঝগড়া করেন না। সে কত দূর থেকে আপনারা আইছেন ঘোরার জন্য, আমার লেগে যদি আপনি ঝগড়া করেন বিষয়টা কেমন দেয় না? আর স্যার তো ম্যাডাম ঠিকই কইছে, আমরা হইলাম ড্রাইভার মানুষ। গাড়ির ভিতর কোন একটা জায়গায় ছোট্টখাট্টো জায়গা পাইলে ওই আনে আমি ঘুম পাড়তে পারুম, আমার নিয়ে টেনশন করতে হইব না। আপনারা ঝগড়া করেন না, কেমন দেখায় না এটা? না ভাইয়া, আমি যেটা বলছি সেটাই হবে। আমি এখানে দুইটা রুম চেয়েছি, আমি দুইটা রুমই নেব। একটা রুম আমাদের আর একটা রুম আপনার। আমরা এখন রুমে যাব, আপনিও রুমে যাবেন। রুমে গিয়ে সুন্দর করে একটা ঘুম দিবে আর 12টার মধ্যে উঠে যাবে। দেন আমরা সবাই মিলে আবার বের হবো, কেমন? ও যখন বলছে তখন আর কথা না বাড়ানোই ভালো। তোমার জন্য রুম নেওয়া হচ্ছে, তুমি রুমে গিয়ে রেস্ট করবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ভাইয়া, তাহলে আমাদের রুমের চাবিটা দিয়ে দিবেন প্লিজ। স্যার আইডি কার্ডটা প্লিজ। দিচ্ছি। এই যে আমাদের কার্ড। থ্যাংক ইউ। এই যে চাবি, 201 নম্বর এবং 202 নম্বর রুম আপনাদের। থ্যাংক ইউ। চলো।